বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। জ্যোতি অনেক অসুস্থ, তো জ্যোতির জন্য সবাই দোয়া করবেন। জ্যোতির জন্য মনটা আমার অনেক খারাপ হয়ে রয়েছে। ও অনেক কান্না করতেছে, কারণ ওটা অনেক জ্বালাপোড়া করতেছে, লাল হয়ে লইছে। তো ওর ওখানে মলম লাগানোর পরে অনেক জ্বলতিছে, অনেক জ্বালাপোড়া করতেছে, ও অনেক কান্না করতেছে। জ্যোতি ওর কান্না দেখে আমি কোনো মতেই কান্নাটা ধরে রাখতে পারতেছি না, অনেক খারাপ লাগতেছে। সারাটা দিন আমার মনটা আজকে খারাপ, কারণ আমি তো মা, কারণ আমার ওই মেয়েটাকে নিয়ে আমি অনেক কষ্ট করেছি। আমার মেয়ে যখন পেটে থাকতো, জ্যোতি যখন পেটে ছিল, তখন আমি চেয়ার ছাড়া টুলিও বসতে পারতাম না। তো এত কষ্ট করে মেয়ে দুটোটা পাইছি, তো দুটোটা মেয়েরই শরীর চলে না। 7 দিন পর পরই জ্যোতি অসুস্থ হয়ে পড়তেছে, তিথিও অসুস্থ হয়ে পড়তেছে। 7 দিন পর পর এরকম হচ্ছে, তো মনটা ভালো নাই। এত ঘন ঘন আমার ঘরে সবাই অসুস্থ হয়ে পড়ে, এই দুইটা মেয়েরই শরীর চলে না, তো কোনো মতেই মনটা ভালো নাই। কি করব না করব, কোন ডাক্তারের কাছে নেব না নেব, কোনো কিছুই ভেবে পাচ্ছি না। তো যাই হোক, সবাই জ্যোতির জন্য দোয়া করবেন। সবার কাছে আমি দোয়া চাচ্ছি, সবাইকে বলতেছি। কি বলবো, কোনো কিছু বলতেও পারতেছি না, কোনো কিছু বলতে পারতেওছি না। যখনই মলমটা লাগানো যাচ্ছে তখনই ও কান্না করতেছে অনেক। ওর কান্না দেখে আমিও কান্না ধরে রাখতে পারতেছি না, মানে কি বলবো বুঝতেও পারতেছি না, কোনো কথা বলতেও পারতেছি না, কি বলবো না বলবো। তো এখানে যে জ্যোতির ওষুধ আছে, এই মলমগুলো লাগানো হচ্ছে এইগুলা, আর এটা পানির মধ্যে দিয়ে হাত পা সব কিছু মোছানো লাগতেছে। এটা দিয়ে, এটা গ্যাস্ট্রিকের ওষুধ, এটা অ্যান্টিবায়োটিক, এগুলাই ওকে খাওয়ানো লাগতেছে এখন। তো এখানে ইফতারি আছে, ইফতারি নিয়ে আসছে ওর বাবা। এই যে এখানে হালিম আছে, এখানে বদি, এখানে বুট, এখানে আরও কি জানি আছে, বলতে পারতেছি না। এখানেও আরও কী আছে। তো যাই হোক, জ্যোতির জন্য সবাই দোয়া করবেন। কোনো কিছু বলতে পারতেছি না, আসলে কি বলবো না বলবো কোনো কিছুই বলতে পারতেছি না। তো এখানে জ্যোতি আর তিথি ঘুমোচ্ছে, তিথিও ঘুম, জ্যোতিও ঘুম। এই যে দুটোটাই ঘুমাচ্ছে। তো আপনাদের কাছে আমি একটা অনুরোধ করতেছি, সেটা হলো আমার দুটোটা মেয়ের জন্যই সবাই দোয়া করবেন। সবার কাছে আমি দোয়া চাচ্ছি। আসলে এত ঘন ঘন আমার ঘরে এত অসুখ বিসুখ মানে লেগেই আছে, তো কখনোই কাউকেই কাছে পাই না, শুধু আমার আম্মাকেই পাই, আর কাউকেই পাই না। আমার বিপদ আপদ সবসময় আমার আম্মাই আসে। কতবার মেডিকেলে ভর্তি হই, তবু ওই আম্মাকেই পাই, আর কাউকেই পাই না। তো যাই হোক, সবাই এই ভিডিওটা দেখবেন, সবাইকে অনুরোধ করতেছি। ভিডিওটা দেখার পরে আমাকে কমেন্ট করবেন, আর জ্যোতির জন্য দোয়া করবেন। আর কোনো কিছু বলতে পারতেছি না, কিচ্ছু বলতে পারতেছি না, আসলে কী বলবো, মনটা অনেক খারাপ আছে আমার, খুবই খারাপ লাগতেছে আমার। জ্যোতি যে পরিমাণে কান্না করতেছে। তো যাই হোক, আর বেশি কিছু বললাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আজ এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ। একটা লাইক দিবেন, আর যারা নতুন দেখতেছেন তারা আমার ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।